নোয়াখালী মানে একটা ব্যান্ড, আমাদেরকে বলা হয় জাপানি। হাজার হাজার মুক্তিযোদ্ধা নোয়াখালী থেকে অংশগ্রহণ করেছিল, শহীদ হয়েছিল অনেক রক্তের বিনিময়ে। বাংলাদেশের সবচেয়ে বড় একটি গ্রুপ নোয়াখালীতে, এবং প্রথম ধনী হয়েছে সেই নোয়াখালী অঞ্চল থেকে আবুল খায়ের গ্রুপ। নোয়াখালীর মানুষ পৃথিবীর সব দেশে আছে, আঞ্চলিক দিক থেকে শুরু করে নোয়াখালীর নিজস্ব একটা বৈশিষ্ট্য রয়েছে। তো নোয়াখালী বিভাগ হওয়ার যোগ্য। নোয়াখালীতে 4 লেনের যে মহাসড়ক, সেটা নোয়াখালীতে রয়েছে। শত শত বছরের যে ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধে এই নোয়াখালী সবচেয়ে প্রতিরোধের দুর্গ গড়ে তুলেছিল। হাজার হাজার মুক্তিযোদ্ধা নোয়াখালী থেকে অংশগ্রহণ করেছিল, শহীদ হয়েছিল অনেক রক্তের বিনিময়ে। ব্যবসায়ী সম্প্রদায় যারা রয়েছে, উল্লেখযোগ্য প্রায় 30% ব্যবসায়ী হলো বাংলাদেশের এই নোয়াখালী জেলা থেকে। বাংলাদেশের সর্ববৃহৎ ইপিজেড প্রায় 11,000 একরের উপরে নোয়াখালীর হাতিয়া অঞ্চলে সবচেয়ে বড় ইপিজেড এলাকা হচ্ছে। বাংলাদেশের রাজধানী শহর থেকে নোয়াখালীতে 4 লেনের যে মহাসড়ক, সেটা নোয়াখালীতে রয়েছে। শত শত বছরের যে ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধে এই নোয়াখালী সবচেয়ে প্রতিরোধের দুর্গ গড়ে তুলেছিল। হাজার হাজার মুক্তিযোদ্ধা নোয়াখালী থেকে অংশগ্রহণ করেছিল, শহীদ হয়েছিল অনেক রক্তের বিনিময়ে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানচিত্র আমরা পেয়েছি, এবং এর একটি দুর্গম প্রতিরোধ গড়েছিল এই নোয়াখালী অঞ্চল থেকে। তো আজকে বাংলাদেশের ভূরাজনৈতিক প্রয়োজনে এই নোয়াখালী বিভাগ, এবং আপনারা জানেন আজকে বাংলাদেশের যে অর্থনীতির যে সমৃদ্ধি, প্রবাসী রিমিটেন্স প্রায় 40% প্রবাসী হলো নোয়াখালী অঞ্চলে। সো বাংলাদেশের অর্থনীতির যে মূল চালিকা শক্তি, সেটা হলো নোয়াখালী। আর প্রবাসীদের প্রাণের দাবি এই নোয়াখালীকে বিভাগ করতে হবে, এবং আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে দাবি করব, এই অন্তর্বর্তী প্রশাসনের কাছে দাবি করব, যদি তারা কোনো বিভাগ নতুন করে অনুমোদন করে, সেটার প্রথমেই যেন নোয়াখালীকে বিভাগ হিসেবে অনুমোদন করে। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহত্তর নোয়াখালী আমাদের স্বাধীনতার সূচনা লগ্নে যেমনি ভাবে বীর শ্রেষ্ঠ রুহুল আমিন থেকে শুরু করে অগণিত শহীদের রক্ত এই নোয়াখালীর থেকে দেওয়া হয়েছে। নোয়াখালীতে জ্ঞানী, গুণী এবং শিল্পপতি সহ সারা বিশ্বে এবং সেই যে ম্যান পাওয়ার এই নোয়াখালীতে রয়েছে। এবং আপনারা জানেন আবুল খায়ের গ্রুপ বাংলাদেশের সবচেয়ে বড় একটি গ্রুপ, সেটা নোয়াখালীতে, এবং প্রথম ধনী হয়েছে সেই নোয়াখালী অঞ্চল থেকে আবুল খায়ের গ্রুপ। তাই এবং যে মেধার দিক থেকে শুরু করে সকল দিক থেকে নোয়াখালী এবং আমাদের বাংলাদেশ নয়, শুধুমাত্র সারা বিশ্বে